ইলেকট্রিশিয়ান ইলেকট্রনিক ও প্লাম্বার কাজে নিয়োজিত। হ্যালো ভিউয়ার্স, স্মার্ট ইলেকট্রিশিয়ানের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। তো আজকে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে টিউবওয়েলের বোরিংয়ের মাধ্যমে আপনারা এক গোড়া মোটর পাম্প কানেকশন করবেন। তো আমি এখন টিউবওয়েলটা খুলে নিলাম। এখন এই যে টিউবওয়েলের নিচে একটা শর্ট পিস আছে, 1.5 ইঞ্চি শর্ট পিস, ওই শর্ট পিসটা আমি এখন খুলে ফেলবো। এই যে আমার একটা পাইপ রেঞ্জ দিয়ে, দুইটা পাইপ রেঞ্জ দিয়ে ধরে আমি শর্ট পিসটা খুলে নেব। এই 1.5 ইঞ্চি বোরিং, এটা 1.5 ইঞ্চি বোরিংয়ে আমি আপনার 3-4 কলম পাইপ, 40 ফিট কলম পাইপ আমি প্রবেশ করাবো। তো এখন আমার এই যে টিউবওয়েলের একটা শর্ট পিস ছিল, শর্ট পিসটা আমি খুলে নিচ্ছি। এই যে শর্ট পিসটা আমি এখন খুলে নেব। তো এই 1.5 ইঞ্চি বোরিংয়ের মাধ্যমে যদি আমি মোটরটা সেটিং করতে চাই, তাহলে আমি এখানে একটা 3-4 একটা 1.5-3-4 একটা জয়েন্টটি এখানে ব্যবহার করতে হইব। তো জয়েন্টটির সাথে আমি 40 ফিট বা 50 ফিট আপনার কলম পাইপ দিয়ে নেব, যে আপনার আর পরবর্তীতে যখন লেয়ার নিচে চলে যাবে তখন আপনি মোটর দিয়ে পানি উঠবে। আর যদি আপনি কলম পাইপটি ব্যবহার না করেন, তাহলে আপনার দেখা গেছে যে যখন লেয়ার নিচে চলে যাবে তখন পানি উঠবে না। এই যে আমার এই কলম পাইপটি আমি এখন ভিতরে প্রবেশ করাবো। এই কলম পাইপের গোড়ায় আমি একটি কলম চেকবাল লাগিয়ে নিলাম। সবসময় যে এই পাইপে এই মোটরে পানি ওঠার জন্য আমার পানিটা ধরে রাখবে এই শর্ট কলম চেকবালটা আমার, আর এই যে কলম পাইপের মধ্যে পানিটা ধরে রাখবে। তো এই যে আমি এখন প্রবেশ করাচ্ছি। এই যে আমার এখানে একটা 3-4 একটা টি লাগানো আছে। এই যে টি এর মাধ্যমে আমি এখন পানিটা উপরে উঠাই নিচ্ছি। এই যে আমার পানি, এখন আমার এই কলম চেকবেলের মধ্যে পানি অ্যাভেলেবেল হয়ে গেছে। এখন আমার ওই যে নিচে আপনার এই যে শর্ট কলম চেকবেলটা লাগানোর কারণে এখানে আমার এই কন্টিনিউ এই পাইপের মধ্যে পানি থাকবে। যখন পানির লেয়ার নিচে চলে যাবে তখনও আমার এই পাইপের মধ্যে পানি থাকবে, কোনো সময় পানি উঠতে সমস্যা হবে না। তো এই যে ভিতরে টেপ পেয়েছি, এখন টিটা ভালো করে টাইট দিয়ে নিচ্ছি। এই যে আমি এখন পাইপ রেঞ্জ দিয়ে ভালো করে টাইট দিয়ে নেব। ভালো করে এখানে যদি আপনি এই থ্রেড টেপ ছাড়াও লাগান তাও কোনো সমস্যা হবে না। যদি আপনি উপরে টিউবওয়েল ব্যবহার করেন তাহলে আপনার থ্রেড টেপ দিয়ে ভালো করে টাইট দিয়ে নিতে হবে, কোনো লিকেজ যে না থাকে। লিকেজ থাকলে টিউবওয়েলে পানি উঠবে না। আর ভিতরে কলম পাইপ দেওয়ার কারণে যদি লিকেজ থাকে অথবা টিউবওয়েল নাও লাগাই, তাহলে আপনার মনে করেন যে ভিতরে কলম চেকবল আর আপনার এই কলম পাইপ দেওয়ার কারণে আপনার টিউবওয়েল না লাগাইলেও মোটরে পানি উঠবে। আর যদি আপনি এই ভিতরে কলম পাইপ আর কলম চেকবেল না দিতেন, তাহলে আপনার টিউবওয়েল লাগানো মনে করেন যে লাগাইতেই হইতো। এখন মনে করেন টিউবওয়েল ওই সময় টিউবওয়েল না লাগাইলে মোটরে পানি উঠলো না। এখন কলম পাইপ দেওয়ার কারণে টিউবওয়েল লাগান অথবা না লাগান অবশ্যই মোটর দিয়ে পানি উঠবে। তো আমি এখানে একটা শর্ট পিস দিয়ে পাইপ দিয়ে আমি এটি এর থেকে কানেকশন করে নিচ্ছি। আর এই দুই পাইপের মাঝে আমি এখন একটা আপনার শর্ট চেকবল দিয়ে নেব, যে মোটরে আমার কন্টিনিউ পানি থাকবে, মোটরে বারবার পানি দিয়ে পানি উঠাতে হবে না। এই যে আমি একটা শর্ট চেকবল এর মাধ্যমে কানেকশন করে নিচ্ছি। এই শর্ট চেকবল এই আমি এখানে লাগিয়ে দিলাম। আমার মনে করেন যে এই মোটরের মধ্যে সবসময় পানি থাকবে। আর তা না হলে এই চেকবালটা যদি আপনি না লাগান, তাহলে আপনার যতবার মোটর স্টার্ট করবেন ততবারই মোটরের ভিতরে পানি দিয়ে নিতে হবে। তো এখন আমি মোটরটা কানেকশন করছি। এই মোটরের এই যে ইনপুটের মাঝে ইনপুটের মধ্যে আমি একটি নিপেল দিয়ে একটা নিপেল এবং একটা নিপেল, তারপরে আপনার একটা এলবো দিয়ে আমি কানেকশন করে নেব। এই যে আমার একটা এলবো একটা শর্ট পিসের মাধ্যমে লাগিয়ে নিলাম। তো এখানে এই যে এখন আমি আর এলবো লাগানোর শর্ট পিস লাগানোর পর আপনার দেখবেন যে ওই যে আপনার এই মোটর থেকে যেই ইনপুট লাইনটা আসছে, ওই ইনপুট লাইনটার সাথে কানেক্ট করার জন্য আমি এখানে একটি 3-4 ইউনিয়ন ব্যবহার করব। তো ইউনিয়ন ব্যবহার না করলে আপনি এখানে দুই
পাইপের সংযোগ দিতে পারবেন না। মনে রাখবেন, যখনই 2 পাইপের সংযোগ দেবেন তখনই ইউনির প্রয়োজন। এই যে আমি ইউনির এক পাশ আমার এই শর্ট পিসের লাগিয়ে নিলাম। এখন আমি ওই মোটরের নিপেলের মাধ্যমে নিপেলের সাথে আমি লাগিয়ে নেব। এই যে ভালো করে টাইট দিয়ে নেবেন। লিকেজ থাকলে পানি আপনার হাওয়া ধরবে, হাওয়া ধরলে পানি কম উঠবে অথবা পানি উঠবে না। খেয়াল রাখবেন আপনার কোনো জায়গা দিয়ে যে লিক না করে, হাওয়া প্রবেশ না করে। ভালো করে টাইট দিয়ে নেবেন। তো টাইট দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন, যেহেতু আমি এখানে এই প্লাস্টিক ফিটিংস ব্যবহার করছি, বেশি টাইট দেওয়ার কারণে আবার ফেটে যেতে পারে। যে শেষ আমার টাইট দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমি ওই যে ওই মোটর থেকে যেই পাশটা আসছে ওইখানে আমি ওই নিপেলটার মাধ্যমে আমি আবার আমার এই যে ইউনিয়নের আরেক পাশ লাগিয়ে নেব। এই যে ইউনিয়নটা, এই নিপেলটা আমি খুলে নিচ্ছি। এই যে নিপেলের মধ্যে আমি এখন থ্রেড টেপ, ভালো করে থ্রেড টেপ লাগিয়ে আমি ইউনিয়নের আরেক পাশ এই নিপেলে লাগিয়ে নেব। ভালো করে আমি থ্রেড টেপ পেঁচিয়ে নিচ্ছি। আপনারা ফিটিংসগুলো লাগানোর আগে ভালো করে থ্রেড টেপ পেঁচিয়ে নেবেন। এই দেখেন আমি ইউনিয়নের আরেক পাশ নিপেলের সাথে আমি ভালো করে লাগিয়ে দিচ্ছি। এখন আমি ওই এলবুতে আমি এখন লাগিয়ে দেবো। আমি চেক দিয়ে নিলাম যে আমার গ্যাসটা ঠিক আছে কিনা। এখন আমি ওই মোটর থেকে যেই লাইনটা আসছে ওইখানে আমি এখন এই ইউনিয়নটা লাগিয়ে দেবো, নিপেলটা সহ ইউনিয়নটা লাগিয়ে দেবো। তখন তারপর আমি এই 2 ইউনিয়নের মাঝামাঝি আমি সেটিং করে ইউনিয়নটা লাগিয়ে দেবো। শেষে আমার মোটর কানেকশন হয়ে যাবে। ভালো করে একটু টাইট দিয়ে নিই। পাইপ দিয়ে ভালো করে টাইট দিয়ে নিচ্ছি। তো ভিউয়ার্স, আমার স্মার্ট ইলেকট্রিশিয়ান চ্যানেলটিকে আপনাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন। তো পরবর্তীতে আরও ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক করে দিবেন। তো দেখেন, এই যে আমি এখন ইউনিটে আমি কানেকশন করে নিচ্ছি। এই যে আমার ইউনিট একটু হালকা বাঁকা আছে, এই জন্য আমি একটু টাইট দিয়ে নিলাম। এই যে আমি ইউনিটে এখন লাগাবো। ইউনিয়ন চুরিটা ভালো করে মিলিয়ে নেবেন। যদি আঁকা বাঁকা হয় তাহলে কিন্তু আপনার লিক করার সম্ভাবনা থাকবে, আর এখানে লিক করলে আপনার পানি উঠবে না। অবশ্যই এটা খেয়াল রাখবেন। এই যে আমি লাগিয়ে নিলাম। ভালো করে সেটিং করে এই যে ভালো করে টাইট দিয়ে এই যে লাগিয়ে নিলাম। শেষ, আমার মোটর সেটিং কমপ্লিট হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে মোটর স্টার্ট করে দেখাবো। তার আগে আমি মোটরের ভিতর পানি দিয়ে নিই। মোটরের ভিতর পানি দিতে হলে আপনার ওই যে উপরের টির সাথে একটি বন প্লাগ আছে, বন প্লাগটি খুলে মোটরটাকে পানি দিয়ে পানি ভর্তি করে নেবেন। আর আমি ওইদিকে একটি শর্ট চেক বাল্ব লাগাইছি। একবার পানি দিলে আর কোনো সময় পানি দেওয়া লাগবে না। যতবার মোটর স্টার্ট করেন ততবারই পানি উঠবে। আর যদি ওইখানে আমি শর্ট চেক বাল্বটা না দিতাম তাহলে যখনই আমি স্টার্ট করি তখনই আমি পানি দিতে হতো, যখনই স্টার্ট করি তখনই পানি দিতে হতো। এখন আমি প্রথমবার একবার পানি দিয়ে নিচ্ছি, শেষ, আমার আর কোনো দিন পানি দেওয়া লাগবে না। যতদিন আমি ব্যবহার করি ততদিনই শুধু মোটরের সুইচ দিলেই পানি উঠবে। এই যে আমি এখন সুইচ দিলাম, এই যে আমার পানি উঠতেছে না। আমি একটু আউটপুট লাইনটা আমি একটু চাপ দিয়ে ধরবো, আমার একটু হাওয়া লিকেজ করতেছে, পানি উঠতে একটু সময় লাগবে। তো একটু অপেক্ষা করতে পারেন, পানি উঠবে। এই যে আমার এখন পানি উঠতেছে। এই যে দেখেন, এই যে আমার কিছু হাওয়া আছে, হাওয়াটা বাইর হয়ে পানি আসবে। দেখেন, এই যে আমার পানি আসা শুরু হয়ে গেছে। শেষ, আমার মোটর সেটিং কমপ্লিট। এই যে পানি আসতেছে। তো ভিউয়ার্স,
আমার এই চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর লাইক কমেন্ট শেয়ার করে আপনারা আমার পাশেই থাকুন। তো পরবর্তীতে আরও অনেক ভিডিও নিয়ে আপনাদের সামনে আমরা আসব। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। তো এই কামনা করে আজকে আমি বিদায় নিচ্ছি। আমি দেলোয়ার হোসেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।